হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুক কভার ডিজাইন যে সিরিজের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ট্রাভেল কোম্পানির জন্য ফেসবুক কভার ডিজাইন করব। আর এই ডিজাইনটাও হবে ফ্রি পিকে বেসিসের উপর ডিপেন্ড করে। তো ফার্স্টে আমরা যাব এখান থেকে ফাইলে, ফাইল থেকে নিউ অপশন। নিউ থেকে আমি এখান থেকে আগেই যেমন করেছিলাম যে 820 বাই 360, 820 বাই 360 একটা আর্টবোর্ড দিচ্ছি। এখানে আর্টবোর্ড একটাই পিক্সেলে হবে। আর এদিকে কালার মোড RGB কেন হবে না হবে তার উপরে একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। সো আমি যা আছে সেই অবস্থায় আমি এখানে উপরে যে লিখবো ট্রাভেল ট্রাভেল ফেসবুক ফেসবুক কভার। আচ্ছা, এটা তো নিলাম। ফার্স্টে আমি স্ট্রোকটা অফ করে দিব। স্ট্রোকটা অফ করে দিয়ে যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উপরে হবে 24 হবে, বাদ যাবে নিচে হচ্ছে 24, সাইডে বাদ যাবে 90 করে। তো আমি এখানে ক্লিক করে ওয়াইড অর্থাৎ প্রস্থটাতে দিব 360, আর হাইট দিব হচ্ছে আপনার 24। এখন হাইট 24 কেন, এই যে আমি এটা কালার দিয়ে দেখাই। এটা আমি ঠিক করে নিই, তারপরে হচ্ছে বোঝাচ্ছি কেন দিচ্ছি। এইখানে যে হাইট বলতে এতটুকুর ভিতরে হাইট, এই যে এতটুকু হাইট হচ্ছে 24, আর এটা ওয়াইড ছিল হচ্ছে 360। তো এইটারে আবার Ctrl+C Ctrl+F দিয়ে আমি নিচে নিয়ে আসি। নিয়ে আসার পর এইখান থেকে আবার এই পাশের যে মার্জিনটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে এবার উল্টাই দিব। উপরে দিব হচ্ছে 90, আর হাইটটা এখন বেড়ে যাবে। সো হাইটটা দিব 360। ওকে, এখন এখান থেকে আমি এটাতে ক্লিক করি আর এটা কপি করব। সিলেকশন টুল থেকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F কপি। রুলার দিয়ে আমি এখন রুলার করে নিব যাতে আমার সেভ জোনটা রেডি হয়ে যায়। সেভ জোনটা হওয়ার পরে সব সিলেক্ট করে ডিলিট। আমার আর বাকি অংশ দরকার। যেহেতু আমার কোম্পানিটা হচ্ছে ট্রাভেল কোম্পানি, তো ট্রাভেল কোম্পানির জন্য আমি আগে থেকে কিছু ইনফরমেশন জোগাড় করে রেখেছি। তো ফার্স্টে আমি এখান থেকে লোগোটা নিয়ে আসি। এটা আমি আজকে লোগো ইউজ করব। আর এই লোগোটা ফ্রি পিকে অ্যাভেলেবেল আছে ফ্রিতে। তো আমি লোগোটা এখানে নিয়ে এসে রাখলাম। আর এখান থেকে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে পারি চাইলে। আমি এখান থেকে ওয়েবসাইট আর লোকেশন আর ফোনের এই দুইটাকে নিয়ে চলে গেলাম এখানে, এই সাইডে রেখে দেব। এখন আমি ইনফরমেশন অনুযায়ী আমি এই ডিজাইনটাতে ব্যবহার করবো দুইটা পিএনজি, ব্রাশ পিএনজি, যা আপনার গুগলে অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে এই পিএনজিটা টান দিলাম, অনেক বড় হয়ে গেছে। ইমবেড করব, করে ছোট করি। আচ্ছা, এটা এখানে রাখি। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ফার্স্টে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেই, হোয়াইট দিয়ে Ctrl+2 লক লক করে ফেললাম। লক করে ফেলে আমি এইটাকে দেখা যাচ্ছে আমি অ্যারেঞ্জ বিং টু ফন্ট উপরে আনি, কিন্তু এখনো এটা অনেক বড়। এটাকে ছোট করব, শিপটা ছোট করতেছে আমি। সাইডটা একটু ছোট করি, বেশি ছোট হয়ে গেছে, হালকা একটু একটু বাড়াই। আচ্ছা, এটা একটু বড় ছোট করি হালকা। পারফেক্ট। ছোট করার পরে আমি এইটাই যেভাবে আছে এটা অ্যালাইন করি, মিডিল অ্যালাইন। এখনো একটু বাকি রয়ে গেছে, হালকা একটু বড় করি।
ব্যাস বড় করা হয়ে গেল। এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। এটাকে আমার কোনো কাজ নাই, লক। এখন আমি যে চিন্তা করছি সেইখানে অনুযায়ী এই বরাবর আমি একটা শেপ নিব। শেপটাকে আইটু জায়গায় চাপাই দেই, দিয়ে শেপটা কালারটা চেঞ্জ করে দেওয়া আপাতত ব্ল্যাক। শেপটা সম্পূর্ণ নেওয়া হয়নি, শেপটা সম্পূর্ণ নিয়ে নিই। নেওয়ার পরে এখানে ডিএক্সিলেশন টুল থেকে আমি এইটা আনলক করে ফেলি। অবস্থা আমি এটাকে একটু টান দিয়ে চাপাই দিই, ব্যাস এই চাপাই দিলাম। চাপাই দেওয়ার পর আমি আরেকটা এখান থেকে নিয়ে আসি, হচ্ছে আমি আরেকটা ব্রাশ রেখেছিলাম, এটা নিয়ে আসি এখানে টান দিয়ে। এটা আবার ইনভেট করি, ইনভেট করে এটাকে বেশি বড় আছে ছোট করব, শিপটা ছোট করতেছি। সম্পূর্ণটাকে আমি শিপ ড্র করব। আচ্ছা, এটাকে আমি লক করি, কন্ট্রোল টু দিয়ে লক। বাকিগুলো আনলক করে আমার একটু আবার হলুদটার মধ্যে একটু কাজ আছে। হলুদ শেপটা স্থির থাকা অবস্থায় এটাকে একটু উপরে উঠে দিই, আর একটু উপরে যাক, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখতে সুন্দর লাগতেছে। আর হলুদ শেপটাকে একটু অ্যালাইন করে মিডিল আনি, এটাকে একটু আচ্ছা একটু ব্যাস, কন্ট্রোল লক, আবার আনলক করে হলুদটাকে লক করে সাদাটাকে দিয়ে একটু টান দিয়ে নিচে নামাবো। হলুদটা লক হয়নি। ব্যাস একটু অংশ বাদ রয়ে গেছে, তো এটাকে আমি নিচে নামাই। মানে আমি চাচ্ছিলাম যে এই ব্রাশটা এই হলুদটার ভিতরে উপরে পারফেক্ট ভাবে বসুক, ব্যাস পারফেক্ট ভাবে বসা শেষ। আবার এই ব্রাশটা একটু বাইরে রয়েছে, সমস্যা নাই, ব্রাশ বাইরে শো করবে না আর্টবোর্ডের বাইরে। সো লক, সব লক করে দেই। এখন আমি চাচ্ছি যে এইটার উপরে একটা ছবি হবে, যে ছবিটা দেখতে একটা সুন্দর একটা ভাইব দিবে। তো আমি অলরেডি ছবি ডাউনলোড করে রাখছি, ছবিটা আমি এই ডিজাইনে ইউজ করব। ছবিটা আমি টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, ইমবেড। ইমবেড করার পর আমি ছবিটাকে শিপ ধরে ছোট করব। শিপ ধরে ছোট করার পর আমি এই শেপটাকে এখানে এনে উপরে দিব অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। ছবিটাকে আরো ছোট করে আমি ক্লিপিং মার্কস। এখন আমি যদি এটার ভিতরে দিয়ে
দেখা যাচ্ছে যে পারফেক্ট একটা ভাইব এসে পড়ছে। সো এই হয়ে গেল। এখন আমি টেক্সট ফরম্যাটটা লিখব। সো আমি এখানে লিখতে পারি, আগে আমি লোগোটা মানে প্লেস করি। সো আমি লোগোটাকে একটু ছোট করি, শিফট ধরে এই বরাবর আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আমি এখানে লোগোটা দিলাম, দূর থেকেও দেখা যাবে। এখন আমি ইনফরমেশন লাগাতে পারি, যেমন বেশি সবচেয়ে বহুল পরিচিত ইটস ইটস টাইম, ইটস টাইম, ইটস টাইম। আমরা ফন্টটা পরে ইয়ে করি, অ্যারেঞ্জ করতেছি, এটা হোয়াইট হবে। তারপর হচ্ছে ইটস টাইম ট্রাভেলিং, আমরা ট্রাভেলিংটা ইউজ করি, ওয়ার্ডটা TRAVELING, ট্রাভেলিং দিয়ে আমি এখান থেকে যে ফন্টটা ইউজ করছি সেই ফন্টটার নাম আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, যাতে ইজিলি ভাবে ওপেন করতে পারেন। এই যে এই ফন্টটা আমি ইউজ করতেছি এই ডিজাইনে, একটু ট্রাভেলিং টাইপের ডিজাইনে যাই ইউজেবল। তো আমি এই ফন্টটা ইউজ করলাম, দেখা যাচ্ছে ট্রাভেলিং লেখাটা একটা সুন্দর ভাইব নিয়ে আসছে। তো এটা দিলাম। এখন আমি যদি এই লেখাটাকে লক করে দিই, যে এই লেখাটা সিলে থাকা অবস্থায় ওই ফন্টটা ইউজ করি, দেখা যাচ্ছে ভাইবটা আরো সুন্দর আসে। আমি আরেকটু এখানে দিয়ে শিপ ধরে টান দিই, একটু 20 করে দিই, বেশি দেখা যাচ্ছে। ইজ ট্রাভেলিং লেখাটা এভাবে দেখাচ্ছে। তো আমি এভাবে দেখানোর পর এখন কিছু ইনফরমেশন না লাগালে কেমন জানি গা ছেড়া লাগতেছে। সো এর আগে আমি এখানে কিছু দিব, যে অফার প্রোভাইড করতেছে যে আমার এই প্যাকেজ ট্রাভেলিং কোম্পানিটা, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, নিয়ে আমি এখানেও ইলিপস নেওয়ার পর দেখাচ্ছে আমি এই কালারটা ইউজ করবো, লোগোর যে কালার আছে সেটা ইউজ করবো। সো এই ইলিপস নেওয়ার পর এটাকে হালকা একটু বড় করলাম, করে এটাকে দেখা যাচ্ছে এখানে কালারটা ফার্স্টে আমি এইটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নেব। আমি এখানে দুইটা দিব, এক হচ্ছে এই আর এক হচ্ছে এই বরাবর। এখানে আমি লিখতে পারি যে হচ্ছে আমি কত পার্সেন্ট অফ দিচ্ছি। তো এটা হতে হবে হচ্ছে একটা নর্মাল, আমি দিলাম 15%। 15%, এটা 28 দিব, 25 দিলাম, 25 না 28, 15%। এটাকে হোয়াইট, ডার্কের সাথে ডার্ক কালার যায় না, হোয়াইট কালার যায়। তো 50%, এটা একটা কপি করে নিচে নিয়ে এসে লিখি অফ। এটা দিতে পারি 15% অফ। তো আমি এখানে যেমন 15% অফ দিছি, এটা নিয়ে নিচে নিয়ে আসি, এখানে দিতে পারি বুক স্পেস দিয়ে নাও, বুক নাও, যাতে আমার ক্লায়েন্ট যারা আছে বা যারা এটা ইউজ করবে, যাতে এটাকে ইজিলি ট্যুরটাকে বুক করতে পারে। তো আমি এটা এখানে যে এই লেখাটা আরো একটু ছোট করে দিই, বুক নাও ব্যাপারটা 20 করলাম। এখানে স্পেসটাও ক্যারেক্টার থেকে আমি স্পেসটাও কমাই দিব, ব্যাস। বুক নাও দেখতে একটু সুন্দর লাগতেছে, বুক নাও। দূর থেকেও ইজিলি দেখা যাচ্ছে যে আমি এখানে কি বলতে যাচ্ছি।
তো এখন আছে এখানে যে আমি আমার কোম্পানির ডিটেলস কিছু লিখতে পারি চাইলে। তো এখানে দেখা যাচ্ছে আমার অলরেডি আছে, আমি রোবট ইউজ করব, 12 দিব। এটা হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি কিছু বলতে চায় যে আমাদের ট্যুর এই প্যাকেজ এই দিচ্ছি, ওই দিচ্ছি, বা ট্রাভেলিং কোম্পানি সম্পর্কে ওরা যা বলতেছে বলুক। তো আমরা এখানে কিছু একটা ড্যামি টেক্সট ইউজ করব। এখানে আমরা ডামি টেক্সট ইউজ করলাম, সাইজটা 8 দিই, ডিলিট করলাম। আমি এখান থেকে এখান থেকে ব্যাস, এখান থেকে আমি ইনফরমেশনটা ইউজ করব। কল নাও, এটা কালারটা আমি সাদা দিই। এখানে আমি দিতে পারি ফোন নাম্বারের জন্য বেবাসটা ইউজ করব, দেখতে সুন্দর লাগবে বেবাস। প্লাস 1 2 3 4 5 6 7 8 9। আমি ফোনটা ইউজ করবো এখানে ফোন নাম্বারের জন্য। আবার এটাকে আমি হোয়াইট করে দিব। এখানে দিতে পারি হচ্ছে রোড নেম, রোবট ইউজ করবো। road name, state, city, country। 10, এটা আমি 10 করে দিই। মিডল করে দিব।